অনুষ্ঠানে আজকে উপস্থিত সম্মানিত প্রধান আলোচক জনাব ডক্টর জহিরুল ইসলাম অচিনপুরি, উপস্থিত আছেন আজকে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তাক চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আসলে আমি আমার অনুভূতিটা ঠিক বোঝাতে পারবো না। আমি অত্যন্ত আবেগ আপ্লুত, কারণ আমাদের এই দেশ মরমী সুফি সাধকের দেশ। যুগে যুগে কালে কালে এই সুফিবাদ আমাদের দেশে বিকশিত হয়েছে। লালন, হাসন, এরকম আরো অনেকে। আমাদের ইতিহাস সেই সমৃদ্ধ ইতিহাসের অংশ সময়ের বাঁকে এসে এখন কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই নতুন প্রজন্ম হাসন রাজাকে চিনে না, লালনকে চিনে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। তো আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমাদের এখানে যে হাসন রাজা লোক সাহিত্য এবং সংস্কৃতি পরিষদ জেলা কমিটি এখানে গঠিত হয়েছে। জাতীয় পর্যায়ে তাদের একটা সেন্ট্রাল কমিটি আছে। তো এই কমিটির মাধ্যমে হাসন রাজার সাহিত্য কর্ম, তার গান, তার জীবন আদর্শ, এটা আপনারা প্রচারের উদ্যোগ নেবেন। এটা অত্যন্ত ভালো। এবং হাসন রাজার যে আদর্শ, ওনার যে সুফিবাদ, এইটাকে যদি আমরা প্রচার করতে পারি, এইটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠব। আমি চেহারায়, আমি আমার বাহ্যিক পরিচয়ে সামাজিক একজন মানুষ হলেও আমার অন্তরের পরিচয়টা হচ্ছে আমি তার দিকে ধাবমান। ওয়া ইলাইহি তুরজাউন, অর্থাৎ আমাকে তার কাছে ফিরে যেতে হবে। এই বোধটা, এইটা যখন আমার মধ্যে কাজ করবে, তখন আমি একজন সুফি, আমি একজন সাধক। আপনি দেখেন হাসন রাজার গানগুলো আমাদের ঠিক অন্তরের মধ্যে, অন্তরে নাড়া দেয়। কি ঘর বানাইবো আমি শূন্যেরও মাঝার। তো উনি ঘর তৈরি করতে চান না, তার সামনে সবই কিন্তু শূন্য। অর্থাৎ এই দুনিয়া যা কিছু আছে, এটার কোনো কিছু তাকে আকর্ষণ করে না। এটাই সুফিবাদ। এই সুফিবাদের আদর্শ আমাদের ধারণ করা উচিত। তাহলে আমরা একজন সত্যিকারের, একজন খাঁটি মানুষ হতে পারবো, মানবিক মানুষ হতে পারবো, মানবিক মূল্যবোধটা তৈরি করতে পারবো। একটা সমাজ সুস্থ, স্বাভাবিক এবং প্রগতিশীল তখনই হয়ে ওঠে যখন সমাজের অধিকাংশ মানুষ নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, এগুলোকে ধারণ করে।